আমি আজ কোথায় আছি বলুন তো? আমি আছি আমাদের বালুরঘাটের অন্যতম পুরনো আর ঐতিহ্যবাহী একটা দোকানে। জানেন, এই দোকানটা প্রায় 60 থেকে 65 বছরের পুরনো। তাই বালুরঘাটে থাকেন, এখানে একবার আসতেই হবে, কিন্তু দেরি না করে চলে আসুন সবাই বাজারে মিলে। হয়তো অনেক রকমের ঝুড়ি থাকে, আমাদেরটাতে কোনো কিছু মিক্স থাকে না। আমাদের ভাজাতে কোনো রকম মানে আমিষ জাতীয় জিনিস হবে না। এটা প্রায় 60 থেকে 65 বছর আগে হবে। এখন যারা মনে করো প্রায় 70-60 বছরের লোক আছে, যত আছে মানুষ যারা চাকরিজীবী বালুরঘাটে বা বাইরে বালুরঘাটে পড়াশোনা করছে, সবাই এক নামে ঠাকুরদাকে চেনে। গুড মর্নিং গাইস, সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বালুরঘাটের সবচেয়ে নামকরা নিমাই ভাজা এবং প্রচলিত একটা দোকান আছে। হ্যাঁ, কিভাবে বানায় না বানায় একদম চোখের সামনে লাইভ তোমাদেরকে দেখাবো, কাকুর সাথে কথাও বলাবো। তো চলো যাওয়া যাক। তোমার নাম? আমার নাম সোনা দাস। আচ্ছা, তো তোমরা সবাই চেনো ওই দাদাকে অলরেডি, তাও দাদার কাছে আমি দাদার মুখে শুনে নিচ্ছি। তোমার তো নিমাই ভাজা প্রচন্ড ফেমাস বালুরঘাটের বুকে। একদম বলো। তো এটা কতটা পুরনো তাও? এটা প্রায় 60 থেকে 65 বছর আগে হবে, কারণ এটা আমার ঠাকুরদা যে স্বর্গীয় নিমাই চন্দ্র দাস যিনি ছিলেন, আচ্ছা তিনি এই ব্যবসাটা প্রথম চালু করেছিলেন। আচ্ছা। তার নাম অনুসারে কিন্তু এখন নিমাই ভাজা হয়েছে। হ্যাঁ, তো দাদার কিন্তু আজকে কারখানায় চলে এসেছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, একদম দাদা কিন্তু হ্যান্ডমেড প্রসেসে বানায়। হ্যাঁ, এই যে ঝুড়ি ভাজাটা, যেটা আমার ভাজা দেখছো, বাজারে হয়তো অনেক রকমের ঝুড়ি থাকে, আমাদেরটাতে কোনো কিছু মিক্স থাকে না। একদম পিওর ছোলার ডালের বেসন হয়, সেটা আমরা নিজে ভাঙাই, সেটার থেকে আমরা মানে ঝুড়িটা করি। কিছু কিছু সময় মটরের বেসন পাওয়া যায়, দু রকমেরই হয়, কিন্তু ছোলাটাই বিশেষ করে আমাদের। তো তোমরা যা করো সবকিছু হ্যান্ডমেডই করো না? একদম। আচ্ছা, এটা হচ্ছে পিওর ছোলার ডাল ভাজা। আচ্ছা দাদা, বলছি আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন। এই নিমাই ভাজা, এই নামটা কোথা থেকে আসলো? এই নিমাই ভাজা যে নামটা আসলো, সেটা আমার ঠাকুরদাদার থেকে এসেছে। আচ্ছা দেখো, ভাজা তো সব রকমেরই হয়, আচ্ছা। কিন্তু আমার ঠাকুরদাদা প্রথম যখন এই ভাজাটা চালু করে, হুম তখন মাথায় মানে ঝুড়ি নিয়ে হুম। ফার্স্ট গার্লস স্কুল, যেটা বালুরঘাট গার্লস আছে, হ্যাঁ হ্যাঁ। আর বালুরঘাট হাই স্কুল, আচ্ছা সেই সময় বসতো। কিন্তু সেই সময়কার আজ থেকে তুমি এখন যারা মনে করো প্রায় 70-60 বছরের লোক আছে, যত আছে মানুষ যারা চাকরিজীবী বালুরঘাটে বা বাইরে হ্যাঁ। বালুরঘাটে হ্যাঁ। পড়াশোনা করছে, সবাই এক নামে ঠাকুরদাকে চেনে। সেই সময় থেকেই হয়ে আসছে। এবার যেহেতু ঠাকুরদাদার এই ভাজাটা খুব মানে ভালো করে করে গেছেন, হুম হুম। যার জন্য ওই নামটাই নিমাই, মানে ঠাকুরদাদার নাম অনুসারেই ভাজাটার নাম হয়ে গেছে নিমাই ভাজা। তোমাদেরকে তো অলরেডি বললাম যে নিমাই ভাজা এই নামটা কোথা থেকে এসেছে। তো দাদার কাছে শুনি কি কি আইটেম পাওয়া যায়। আচ্ছা দাদা, বলছি তোমার এখানে কি কি আইটেম তাও তুমি রেডি করো আর কি? আমাদের এখানে ডাল ভাজা থেকে শুরু করে হুম। ডাল, চিড়ে, বাদাম, চাল, ঝুড়ি, হুম। এবং একটা পুজোর যে 8 ভাজার যে 8 রকমের যেটা স্পেশাল হয় পুজোর হ্যাঁ, আগে, হ্যাঁ, লাগে। সেটাও আমরাই তৈরি করি। আচ্ছা। এছাড়াও বাদাম তো অবশ্যই হয়, 3 রকমের বাদাম তৈরি হয়, একটা গোটা বাদাম, ছোলা বাদাম এবং বালিতে ভাজা বাদাম। আচ্ছা। এগুলো ভাজার যে 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 রকমের আইটেম হয়, হ্যাঁ। যেগুলো সব আমরা ভাজি, যেরকম বুট, মটর, এগুলোও আমরাই ভাজি। কি পাচ্ছ তুমি? এটা বুন্দিয়া হচ্ছে, আচ্ছা। মানে তোমার মিষ্টি বুন্দিয়া না, আচ্ছা। এটা আমরা যে মিষ্টি চানাচুরটা বানাই, হ্যাঁ। গোল গোল যে বুন্দিয়াটা হয়, হুম। সেটাই আমরা বাইরে করি। দেখাচ্ছি, এই যে, এটা মিষ্টি বুন্দিয়া না? মিষ্টি বুন্দিয়া। তো দেখতেই পাচ্ছ একদম গরম ভেজে দিল দাদা। হ্যাঁ, সেখান থেকে আমি নিয়ে নিয়েছি এই যে ঝুড়ি ভাজা, টেস্ট করি। দাদার হাতে কিন্তু জাদু আছে। তো যাই হোক, ভিডিওটা কিন্তু কোনো রকম প্রমোশনাল ভিডিও না, কারণ দাদাকে তোমরা সবাই চেনো আর সবাই আসো। দাদা কিন্তু খুব হার্ডওয়ার্ক করে। হ্যাঁ, আমি চোখের সামনে দেখলাম, খুব হার্ডওয়ার্কিং পারসন। তার সাথে কথাবার্তা, হ্যাঁ, আর একদম বিহেভিয়ার, কি বলবো গাইস, খুবই ভালো। আচ্ছা দাদা, বলছি তোমার এখানে কি সবকিছু ভেজ? একদম। কোনো রকম পেঁয়াজ রসুন বা কিচ্ছু তোমরা মশলাপাতি ওরকম ইউজ করো না, তাই না? না না, আমাদের ভাজাতে কোনো রকম মানে আমিষ জাতীয় জিনিস হবে না। তার কারণ হচ্ছে আমাদের এই ভাজাটা পুজোতে লাগে। আচ্ছা। যে কোনো কালী পুজো থেকে শুরু করে যত রকম পুজোতে ভাজা লাগে, হ্যাঁ। সব আমাদের এই দোকান থেকেই যায়। আচ্ছা আর এই জায়গাটাতে যেটা দেখছো, এখানে কোনোদিনও আমিষের জিনিস উঠবেই না। আচ্ছা, তোমার একটু কন্ট্যাক্ট নাম্বারটা যদি দিয়ে দিতা অডিয়েন্সদেরকে। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7501559040। আচ্ছা দাদা, তো আমার উদ্দেশ্য এটাই ছিল যে মেকিং প্রসেসটা, হ্যাঁ, কিভাবে দাদা বানায় না বানায়, কিভাবে কাজ হয়, তো
তো সেটাই আমার উদ্দেশ্য ছিল তোমাদের সামনে তুলে ধরা, তো সেটা আমি তুলে ধরেছি।